ঘুঘুর বাসা উদয়পুর রেল স্টেশনে নেশা সামগ্রী থেকে শুরু করে মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে উদয়পুর রেল স্টেশনে কর্মরত ৩ রেল কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, মানব পাচার বা নেশা সামগ্রী পাচারের জন্য উদয়পুর রেল স্টেশনে সিসি ক্যামেরার তারগুলো কেটে রাখার অভিযোগ রয়েছে ওই ৩ রেল কর্মীর বিরুদ্ধে। মানব পাচারের সহযোগিতার অভিযোগের সত্যতা যাচাই করতে উদয়পুর রেল স্টেশনে যায় স্থানীয় কিছু সাংবাদিক। স্টেশনে গিয়ে সিসি ক্যামেরার তার ছিঁড়ে থাকার ফুটেজ নিতে দেরি উপস্থিত সাংবাদিকদের বাধা দেন স্টেশন মাস্টার প্রশান্ত দাস। তাকে সঙ্গ দিতে এগিয়ে আসেন স্টেশনে কর্মরত টিকিট মাস্টার হিমাংশু শর্মা এবং টিটি চন্দন দাস। সংবাদ সংগ্রহ করার কারণে উপস্থিত 2 সাংবাদিককে হেনস্থা করেন তারা। একসময় ওই সংবাদ প্রতিনিধিদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে স্টেশন মাস্টার প্রশান্ত দাস। পরবর্তীতে খবর পেয়ে ছুটে যান উদয়পুরের অন্যান্য সাংবাদিকরা। তখনও সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেন 3 রেলকর্মী। উদয়পুর রেল স্টেশনের প্রায় দিন টিকিট কাউন্টার বন্ধ থাকে কারেন্ট না থাকার বাহানায়, অথচ ট্রেন চলে যাবার পরই কারেন্ট চলে আসে। এই বিষয়টা অনেকের হজম হচ্ছিল না। স্থানীয় কিছু দোকানদারের অভিযোগ যে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাধ্যমে অন্য রাজ্যে পাঠাতে এমনটা করেছেন তারা। এতে সরাসরি জড়িত উল্লেখিত 3 জন। সব স্টেশনে রিজার্ভেশন টিকিট কাটা গেলেও একমাত্র উদয়পুর রেল স্টেশন থেকে প্রায় দিন কারেন্ট না থাকায় বাহানায় রিজার্ভেশন টিকিট কাটা যায় না। এই খবর সংগ্রহ করতে গিয়ে উদয়পুর রেল স্টেশনে সিসি ক্যামেরা তার কাটায় অনেক সময় ইচ্ছাকৃতভাবে রেল আসার আগেই কারেন্ট বন্ধ করে দেয় তারা। দূরপাল্লা তো দূরের কথা, উদয়পুর থেকে আগরতলায় যাবার জন্যেও টিকিট বিক্রি করেন না তারা। বিদ্যুৎ নেই বলে একটা বোর্ড লাগিয়ে রেখে দেন টিকিট কাউন্টারের সামনে। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় তেলে বেগুনে জ্বলে উঠলেন ওই 3 রেলকর্মী। তখন এক সাংবাদিককে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে উপস্থিত লোকের সামনে। পারমিশন কি? আপনার আছে নি কোন না কি? কার পারমিশন বলতে? স্টেশনে ঢুকবো কার পারমিশন বলতে? আপনার রিপোর্টার থেকে আমরা কি খবর পেয়ে গেছে? ঠিক আছে তো? আপনি আমার নামে বলে এফআইআর করে দেন। আরে আমি জিজ্ঞাসা করে ঢুকলেন? আমি জাস্ট সিসিটিভি বললে কি ঝাড়ু দেওয়ার সময় কি দেয়? সেটা তো কোনো ম্যাটার না। না না, আপনি সাংবাদিক সাথে এইভাবে ব্যবহার করবেন কি লাগা? আপনি লোকিত তো করলেন। না না, আপনি এইভাবে ক্যামেরা হাত দিতেছেন। একটা বাত শুনেন। হ্যাঁ। ঝাড়ু দেওয়াইতাছে, ঝাড়ু দিতে গিয়ে না না, আপনি আমার আইডি প্রুফ দেখছেন। দাঁড়ান, আইডি প্রুফ দেখার পরও আপনি এইভাবে তক্কা করলেন কেন? আইডি প্রুফ না শুনেন। আইডি প্রুফ না। আপনি স্টেশন মাস্টার কোন আপনি কে এখানে কে? আপনি কে? আমি কে? হ্যাঁ, আমি কি কইছি যে শুনেন। না না, আপনি কে? আপনি পরিচয় দেন। আপনি এভাবে ক্যামেরা ধরবেন কি লাগা? হ্যাঁ, এই দাদা, এই আপনি কে? স্টেশনে এখানে কে? হ্যাঁ, আপনি কে কইবেন তো? আরে এই স্টেশনে বহুত অবৈধ কাজ হইতাছে, তো আপনি কইবেন তো আপনি কে? ইদানিং রাজ্যের প্রায় রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বা অন্যান্য নেশা সামগ্রী আটক হওয়ার খবর প্রায় দিনই বের হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে উদয়পুর রেল স্টেশন থেকে এরকম খবর নেই বললেই চলে। ইদানিং উদয়পুর রেল স্টেশনকে নেশা কারবারিরা করিডোর হিসেবে ব্যবহার করছেন। সেই সুবাদে সম্প্রতি উদয়পুর রেল স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার অন্য রাজ্য থেকে ভালো অঙ্কের টাকা ঘুষ দিয়ে উদয়পুরে পোস্টিং নিয়েছেন। নেশা কারবারিদের সাথে তার যোগসাজশ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। দক্ষিণ জেলাতে তার বাড়ি হবার কারণে প্রায় দিন তার দায়িত্ব শেষ না করে শেষ ট্রেনে বাড়িতে চলে যাচ্ছেন দপ্তরের কাউকে না জানিয়ে। বেশ কিছুদিন সিসি ক্যামেরা অফ থাকলেও কাউকে অবহিত করেননি তিনি। উদয়পুর রেল স্টেশনে কর্মরত পুলিশদের কাউকে এক প্রকার পাত্তা দেন না বলে জানা গেছে। এই 3 জনের দাপটে উদয়পুর রেল স্টেশনে অন্যান্য পুলিশ কর্মীরাও মুখ খুলতে পারেন না। সব মিলিয়ে একটা অন্যরকম আবহ তৈরি করে রেখেছেন উদয়পুর রেল স্টেশনে। এই সব ধরনের ব্যবহার কি সবসময় আপনাদের সাথে করে? না না, এটা তো সবসময় মানে যারা রেল স্টাফ আছে তারা বাইক রাখতে পারে, আর আপনারা যারা জেরপির মানে ওই দিন হে আমরা এনে করছে যে এখানে বাইক রাখতে আপনাদের বলেছে। আর তাদের বাইকগুলো কিভাবে রাখে? না রে, ওইখানে যে একটা স্কুটি আসলে এটা কার স্কুটি এটা আমি তো জানি না। এরপর কইছি তারা এটা সরাই গেছে। আর তাছাড়া প্রায় সময় আপনাদের জিআরপির পুলিশদের সাথে দুর্ব্যবহার একটা কথা শোনা যায়, সেটা কি বলবেন? না না, সেটা ব্যাপারে তো আমি এখন কিছু বলতে পারি না, আমি সে ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। আর প্রায় সময় শোনা যায় যে স্টেশন মাস্টার মদমত্ত অবস্থায় থাকে, বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার করে যাত্রীদের সাথে। না না, আরে বন্ধু আচ্ছা, তাহলে স্বীকার করছেন ব্যাপারটা না?
ঘটনার খবর পেয়ে ছুটে যান দুরন্ত টিভির এডিটর আয়ুব সরকার, উদয়পুর প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক সৌমেন সেন। এই দিনের ঘটনাটি লিখিতভাবে গোমতী জেলা শাসকের নজরে নেওয়া হয়েছে। তার আগে বিষয়টি নিয়ে গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষণ দাসের কাছে বিস্তারিতভাবে জানান উদয়পুরের সাংবাদিকরা। তিনি বিষয়টি রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের অবহিত করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।